जय निताई राधे राधे। बंधुरा আমি আমার চ্যানেল বেঙ্গলি ইউনিক ফুডে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক তো লোক খাওয়া দাওয়া, আজকে চলে এলাম হরিনাম সংকীর্তন শুনতে। হরিনাম মধুর নাম, তাই আমরা চলে এলাম আমাদের নালিকুল এনায়েতপুর শিবতলা, আমার বাড়ি যেখানে, সেখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সেই হরিনাম সংকীর্তনের মঞ্চ থেকে ও হরিবাসরের স্থান থেকে তোমাদের এই ভিডিওটা শুরু করলাম। দেখছো সারি সারিবদ্ধভাবে আছে মালসা ভোগের, কালকে হবে, এবং ভগবানের প্রতিমূর্তি, ভগবান বিরাজমান আমাদের এখানে। সবাই মিলে বলো রাধে রাধে, মনে জপো কৃষ্ণ কৃষ্ণ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখুন বিদ্যুৎ চক্রবর্তীর হরিনাম সংকীর্তন। যথা দিনে যথা গানে বিয়ে যে বিবাহ হইল, যথা গানে বিবাহ হইল, বিবাহ হইল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গোবিন্দ ঘোষের বিয়েতে আনন্দ আর ধরে না, গোবিন্দ ঘোষের বিয়েতে আনন্দ আর ধরে না। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, ধুলাই পড়ে যাই গড়া গড়ি, কেহ ধুলাই পড়ে যাই গড়া গড়ি, কেহ ধুলাই পড়ে যাই গড়া গড়ি, কেহ ধুলাই পড়ে যাই গড়া গড়ি। বিয়ে হয়ে গেল না, আর যেই বিয়ে হয়ে গেল না, গোবিন্দর কমা সেবা ছিল বলেছিল মায়েরা মহাপ্রভু 4 বার। আস্তে আস্তে যেই মা বিয়ে হলো, সুন্দরী বইয়ের মুখ দেখে একবার সেবা কমে গেল। তাহলে কবার সেবা হলো? 3 বার। বইয়ের মুখ দেখে একবার সেবা কমে গেল। এইভাবে অনেক দিন যাওয়ার পর, আস্তে আস্তে অনেক দিন অতিবাহিত হওয়ার পর, ওই মাধবী আর গোবিন্দের একটা সুন্দর পুত্র হলো। পুত্র মায়েরা, ছেলে হলে বা সন্তান হলে বাচ্চারা কাঁদে না, ছেলেটাও কাঁদছে। আর মাধবী বলছে, স্বামী আমরা খুব গরিব, তো নিজেরাই খেতে পারে না, আর ছেলেটার মুখে কি মধু দেব, একটু মধু দিলে খুব ভালো হয়। ছোট্ট ছেলে, যাও না একটু মধু নিয়ে এসো, পয়সা যদি না থাকে ধার করে তো আনো। গোবিন্দ বলছে, কি বলছো মাধবী, মধু যদি কিনে আনবো তাহলে মহাপ্রভুর কাছে গিয়েছিলে কেন? কেন মহাপ্রভুর কাছে গিয়েছিলাম? দাও দাও, ছেলেটাকে আমাকে দাও। মাথায় হাত বোলাচ্ছে, আর হাত বোলাতে বোলাতে মধু ঢালছে। কোন মধু? এত বলে শোনাইল মধুর হরিনাম, এত বলে শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম পেয়ে শিশু হাসে মাধবী। দেখো দেখো আমাদের খোকা কেমন কাঁদছিল, আর যে মধুর হরিনাম ওর কানে দিলাম না, ওর কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম পেয়ে শিশু হাসে
কমেন্ট এক। ও মায়েরা, যেই কর্ণে কৃষ্ণ নাম দিল না, ছেলেটা হাসতে শুরু করলো। মাধবী বলছে, স্বামী ছেলেটার একটা নাম দেবে না? ছেলেটার একটা নাম দাও। শোনো, আমার ছেলের নাম দিলাম গোপীনাথ। গোপীনাথ? গোপীনাথ তো আমাদের ওই মন্দিরের দেবতার নাম। হ্যাঁ, আমার কলেজে আছে, এও আমার ছেলে। আর মন্দিরে যে একবার সেবা কমে গেল, তাহলে কবার সেবা হলো? দুবার। ছেলে হবার পর 4 বার সেবার কথা মহাপ্রভু বলেছিলেন। বউ আসার পর একবার সেবা কমে গেল, আর ছেলে হবার পর আর একবার সেবা কমে গেল। ভগবান বলেন, ও যার জন্য করি চুরি সেই বলে চোর। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছে। প্রথমে বললেন যে প্রভু, আমি আমার কেউ নেই, আমি শুধু তোমার, আর এখন স্ত্রী পুত্র পেয়ে তুমি আমায় ভুলে গেলে। দেখাচ্ছি মজা, দেখো তোমার আমি কি করি। মায়েরা, বাড়িতে কালী পুজো করবেন, দুর্গা পুজো করবেন, যত লক্ষ্মী পুজো যত পুজো করবেন, ধন ঐশ্বর্য অনাথ বেড়ে যাবে মায়েরা, দেখবেন। কিন্তু কৃষ্ণ ভজনা করলে তোমায় কাঁদতে হবে। যে করে আমার আশ, যে আমাকে ভালোবাসে, তাকে কাঙাল করে দিই, তাকে ভিখারি করে দিই, তবু যদি আমার চরণ না ছাড়ে, আমি তার দাস হই। তাই গোবিন্দ ঘোষ এত ভালোবাসে ভগবানকে, তাকে কাঁদতে হবে না। পরীক্ষা নিলেন মা, দেখুন কেমন ভগবান পরীক্ষা নিলেন। এনে দাও, আমি একটু ভিক্ষা করে আনি। একবারও মা ভাবতে পারিনি এই তার স্বামী স্ত্রীর শেষ দেখা, এই দেখাই তার শেষ দেখা। আর তাদের দেখা হবে না, আর কেউ কাউকে দেখতে পাবে না। একবারও বুঝতে পারিনি এই তার। কেউ আসবে না মায়েরা? ভিক্ষা দাও এই দেখো, অনেকদিন ভিক্ষায় যায়নি তো, আজকে অনেক ভিক্ষা পেয়েছি। মাধবী কোথায় গেল? এখানে তো থাকার কথা, কোথায় গেল মাধবী? মাধবী, ও বুঝেছি, নিশ্চয়ই গোপীনাথের মন্দিরে আছে। দেখি তো গোপীনাথের মন্দিরে। মাধবী, ও মাধবী, এই দেখো কত ভিক্ষা পেয়েছি। ভিক্ষার তন্ডুল নিয়ে রান্না করো, রন্ধন করো, গোপীনাথের সেবা করো। মাধবী, 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 আর ডাকলে কি সাড়া পাওয়া যায়? রোগে ভুগে মল্ল বাবা বিনা চিকিৎসা, তখন ব্যাংকে হাত দিলে না জমানো টাকা। রোগে ভুগে মল্ল বাবা বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলে না জমানো টাকা।
করছে না, কখন টাকা বার করছে? এবার দান দক্ষিণা করবে টাকায়, দান দক্ষিণা করবে টাকায়, চিতায় তুলে মাকে মরলে নেমন্তন্ন করে, তাই বেঁচে থাকতে এক বছর ভাই বাবার মুখে মরলে নেমন্তন্ন করে, তাই গোবিন্দ ঘোষের ওই 5 বছরের ছেলেটা গোপীনাথকে বলছে, বলো না গো কোথায় আমার মা, কোথায় গেলে আমার মাকে পাবো? দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, কোথায় আমার মা, বলে দাও মোরে, কোথায় আমার মা, ডাকি আমি মা কোথায় আমার মা, গাইতে গাইতে না ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। ওরে সারা দেবে না, তুই ওই পাষাণটার পায়ে মাথা ঠুকে খাবলো সারা দেবে না। ও যে পাথর, ও যে পাষাণ, ও যে আমাকে একে একে সব নিঃস্ব করে দিচ্ছে। শোন